যেহেতু ফেডারেশন নেই, ডিসলভ করে গেছে, তাই একটা তো ছাতা লাগবে, তা নইলে মানুষগুলো কোথা থেকে বেরোবে, তাই না? ছাতার বাইরে তো একটা বিরাট জগৎ, সেই জগতে তো নানা রকম অচলাবস্থা হতে পারে। তাই জন্য একটা ছাতা, যার নাম তারা কনফেডারেশন দিতে চাইছে। কিছু কিছু মানুষ যারা সমাজের মাথা, যারা সমাজের সকলের কনফিডেন্স আদায় করেছেন, সেই রকম কিছু মানুষ, কিছু ভালো অ্যাডভোকেটস, কিছু ঔপন্যাসিক, সমাজের ভালো কিছু মানুষ যাদের সমাজ কনভিন্সিং বলে মনে করেন, সেই রকম কিছু প্রখ্যাত মানুষ থাকবেন, মনস্তত্ত্ববিদরাও এরকম নানা রকম মানুষ থাকবেন। ধরো আমি কম্প্যারেটিভ লিটারেচারের ছাত্রী, আমি গ্লোবাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি, আমি আবার বেদান্ত নিয়েও পড়াশোনা করেছি। তো তোরা আমার মতো মানুষ অনেক নানা ধরনের মানুষ চেনে, তা আমি দু একটা মানুষের কথা বলবো। তো এইরকম সকলের কাছ থেকে কিছু কিছু ঠিকঠাক মানুষের নাম, ঠিকঠাক ব্যক্তি যারা কিনা সবটাই বুঝবে। এই যে এতগুলো মানুষ এতদিন ধরে কাজ না পেয়ে বসেছিলেন এবং চোখের সামনে দেখছে যে ওনার কাজগুলো, ওদের কাজগুলো অন্য লোক, অযোগ্য লোকেরা নিয়ে যাচ্ছে। ঠিক যেভাবে শিক্ষকরা, যারা যোগ্য শিক্ষক তারা বসেছিলেন, অযোগ্য শিক্ষকরা কি যে পড়াচ্ছে কি কে জানে, ঠিক তেমনি অযোগ্য মানুষরা, অনেক অযোগ্য লোক ঢুকে পড়েছিল ওই ফাঁকে, লাখ লাখ টাকা দিয়ে তাদের চাকরিটা তারা কিনেছিল। এবং যারা চাকরি বিক্রি করেছিল তারা যেরকম নটোরিয়াস, এবং যারা জেনে শুনে ওই কাজগুলো, আমি এই কাজ জানি না অথচ করছি, তাদেরকেও কি আমরা কম নটোরিয়াস মনে করব? নাকি তারা ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস, কোনটা মনে করব? এই সমস্ত বাদ দিয়ে আমরা নতুন করে যদি একটু ভাবনা চিন্তা করি। অ্যান্ড আমি টালিগঞ্জের বিধায়িকা, আমার কাছেই তো সবাই আসছেন, তো এইটুকুন কি আমি করতে পারি না তাদের পাশে দাঁড়িয়ে? অন্তত এই অচলাবস্থার মধ্যে যতদিন না একটা ঠিকঠাক হয়, ততদিন একটা যা হোক একটা পর্যবেক্ষণ করে যাতে সব জায়গায় ঠিকঠাক মতো কাজ